বিশ্বাস গাছের দিকে, যেন আমাদের বিশ্বাস মাছের দিকে, পানির দিকে যাতে না যায়। কেউ আছে ঘূর্ণিঝড়ের ঘরটা একটু হারিয়ে ফেলছে, পিছনে একটা গাছ আছে, গাছটার মধ্যে কি হালকা আটকেছে, পিছনে গাছটা না থাকলে ঘরটা আমার ফইরেই গেল, তাহলে তার ইমান কোথায়? গাছে। তাহলে গাছে যদি গড় বাঁচায়, গাছের জীবন রে বাঁচে না কেন? যে আমরার গাছটা কত বড় দেখছেন, বিশাল শক্তিশালী একটা মুঠা গাছ, হালকা একটু বাতাসে ছোট ছোট গাছ পড়ে নাই, বড় গাছ পড়ে গেছে। গাছের যদি নিজস্ব শক্তি থাকে, তাহলে ও তার নিজের অস্তিত্ব বাঁচাতে পারলো না কেন? তাহলে ওর নিজের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? প্রশংসা দেওয়ার কথা ছিল আল্লাহকে, যে আল্লাহ আমার গড়টারে বাঁচাইছে। সকালবেলা উঠে দেখে যে তার ঘর পড়ছে না, প্রশংসাটা পাওয়ার কথা ছিল কার? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঘরটাকে রক্ষা করেছেন। আর সে প্রশংসা দিয়ে দিল কারে? কাকে? গাছেরে দিছে। এই গাছের প্রশংসা দেওয়ার কারণে তার শিরকি গুনাহ হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, কিন্তু শিরকি গুনাহ ক্ষমা করেন নাই। যে আল্লাহ বলেন যে আমি বাঁচাইছি তোর ঘর, আর তুই গাছের একটা প্রশংসা দিছস, রাগ এরপরের মাঝে তোরে সাইজ করতেছি। তাহলে এই জাতীয় প্রশংসা হবে না, প্রশংসা হবে কার?